উত্তর কোরিয়া বা নর্থ কোরিয়া আধুনিক বিশ্বের সবচেয়ে গোপন এবং রহস্যময় দেশগুলোর একটি। এই দেশ সম্পর্কে জানার আগ্রহ যেমন তীব্র তেমনি তথ্য পাওয়া ততটাই কঠিন। উত্তর কোরিয়ানরা এমন একটি জাতি যারা জানেই না ইন্টারনেট কি কিংবা পৃথিবীর বাইরে কি ঘটছে। আজ আমরা জানবো সেই রহস্যময় উত্তর কোরিয়ার অজানা ও অবিশ্বাস্য কিছু তথ্য। উত্তর কোরিয়া সরকারিভাবে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া। নামের মধ্যে গণতান্ত্রিক শব্দ থাকলেও বাস্তবতা তার একেবারেই উল্টো। 1948 সালে কিম ইল সুং এই রাষ্ট্র গঠন করেন। সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তিনি উত্তর কোরিয়ার প্রথম নেতা হন। তারপর থেকে কিম পরিবার 3 প্রজন্ম ধরে দেশের শাসন চালিয়ে যাচ্ছে। বর্তমানে কিম জং উন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। তার জন্ম, শিক্ষা জীবন এমনকি ব্যক্তিগত জীবন নিয়েও নানা গুজব আর রহস্য ছড়িয়ে আছে। কেউ বলে তিনি সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন গোপনে, আবার কেউ বলে তিনি ছোটবেলা থেকেই সামরিক কৌশলে পারদর্শী ছিলেন। উত্তর কোরিয়ার সবচেয়ে রহস্যময় দিক হলো এখানে নেতা কিমকে রীতিমতো পূজা করা হয়। স্কুলে শিশুদের শেখানো হয় কিম পরিবার কখনো ভুল করে না। রাস্তায় পোস্টার, গান, বই সবকিছুতেই কিম পরিবারের বন্দনা। এমনকি দেশের সংবিধানে লেখা আছে কিম ইল সুং জাতির চিরস্থায়ী নেতা। উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে সামরিকৃত দেশগুলোর একটি। দেশটির সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 12 লাখ এবং তারা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত। দক্ষিণ কোরিয়ার সাথে তাদের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। দুই কোরিয়ার মাঝখানে অবস্থিত ডিমিলিটারাইজড জোন বা ডিএমজেড হচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তগুলোর একটি। উত্তর কোরিয়ার আরেকটি ভয়ঙ্কর দিক হলো তাদের পারমাণবিক কর্মসূচি। দেশটি বহুবার গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। বিশ্ব সম্প্রদায় বারবার নিষেধ করলেও কিম সরকার নিজেদের পরমাণু শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। এই দেশে সাধারণ মানুষ কেমন আছে? জানা যায় উত্তর কোরিয়ায় আজও বহু মানুষ অপুষ্টিতে ভুগছে। সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা ভেঙে পড়েছে বহু আগেই, কিন্তু বাইরে থেকে সাহায্যও পৌঁছাতে পারে না। জনগণ নির্যাতনের ভয়ে কিছু বলতেও পারে না। যারা সরকার বিরোধী কথা বলে বা সামান্য ভুল করেও ধরা পড়ে তাদের নিয়ে যাওয়া হয় প্রশিক্ষণ শিবিরে। এই শিবিরগুলো আসলে কারাগার, যেখানে মানুষ বছরের পর বছর অনির্দিষ্টকালের জন্য আটকে থাকে। উত্তর কোরিয়ায় বিচার বহির্ভূত হত্যা খুবই সচরাচর দেখা যায়, যেখানে শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পায় না। যদি কেউ পর্যটক হিসেবে উত্তর কোরিয়া যায় তবে সে কখনোই এই দেশের আসল চেহারা দেখতে পাবে না। পর্যটকদের চলাফেরা, কথা বলা, ছবি তোলা সবকিছুই কড়া নজরদারির মধ্যে থাকে। যা দেখা যায় তা শুধু একটি সাজানো দৃশ্য। পিয়ংইয়ং শহর যতটা ঝলমলে, দেশের বাকি অংশ ঠিক ততটাই অন্ধকারে। বিদ্যুৎ সরবরাহ সীমিত, ইন্টারনেট নেই, আন্তর্জাতিক টেলিফোন ব্যবহার নিষিদ্ধ। দেশে কেবল 3-4টি সরকারি চ্যানেল আছে যেগুলো দিনরাত কিম পরিবারের প্রশংসায় ব্যস্ত। উত্তর কোরিয়া যেন একটি জীবন্ত রহস্য। একদিকে তাদের সামরিক শক্তি ও একনায়কতন্ত্র, অন্যদিকে এক করুণ মানবিক পরিস্থিতি। প্রশ্ন জাগে, এই রহস্যময় পর্দা কি কোনোদিন ভাঙবে? এ দেশ কি একদিন আলোর মুখ দেখতে পাবে? আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আর নিয়মিত এমন তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।